এই বড় ভাই এসে চান্দা দাও। কিসের চান্দা? আমাকে কিসের চান্দা? দোকানদারি করতেছ? হ্যাঁ। ভাই কমান নিছ? আমরা কাউকে চান্দা দেই না, আমরা এই এলাকার লোক। এই বেটা চান্দা ভাই স্যার স্যার দিচ্ছি স্যার দিচ্ছি। এই বান্দিরপু, তুই জানোস না এই শহরে ব্যবসা করতে হলে এই পলাশে চান্দা দিতে হয়? আমরা এই এলাকার লোক, আমরা কাউকে চান্দা দেই না। চান্দা দিব তোর বাপেও দিব চান্দা। এই চান্দা দে। দিচ্ছি চান্দা দে। আর এই জায়গায় ব্যবসা করলে বড় ভাই হুকুম নিয়ে চলতে। আমার হুকুম নিয়ে ব্যবসা করবি, ঠিক আছে? ঠিক আছে। চললাম। প্রতি মাসে দ্বিতীয়বার যাতে আর এই ভুলটা না হয়। না। আয় চল। এই চান্দা দে। আপনারা কারা? আয় আমার পরিচয়টা দে। এই বড় ভাই চিনস না? এলাকার বড় ভাই পলাশ। এক নাম করে সবাই চিনে। হপ্তা দে। আমি কোনো কেউ চান্দা দিতে পারবো না। হেই, কত কথা আবার? দে। চান্দা মান্দা দিয়া ব্যবসা করতে একদম খালাস করে দেন। এই ফকিরের প্রতি কি কয়? আমারই চিনে না বলে। আমি এলাকায় থাকে, আমারই চিনে না। চান্দাটা দিতে বল, নালে একবারে কই যাবার অল্প করে দেন। আয় চল। প্রতি মাসে চলে দিতে। বুঝতে যাই তো ফকিরে তাই ঘুরে গেছে এলাকাতে চান্দা তুলতেছে 20 বছরের একটা কল দে। হ্যালো বস, এলাকার চান্দা তুলতেছে, আমি কেন যে দোকান থেকে চান্দা তুলে নিয়ে গেছে পাশে দোকানে যাইতেছে, আমি একটু আসেন। আয় চল। বস আমি কল দিছিলাম। ওই পাতি নেতা আর এই চান্দা তুলতেছে। ঠিক আছে তো সামনে একটু দেখেন। ঠিক আছে আমি দেখতেছি। বস এই যে রাই। তোরা চাঁদাবাজি করো আমার এলাকা? জি বস। তোরা চাঁদাবাজি করো আমার এলাকায়? কি গো একে? আয় তোর সর এলাকাতে আমি আলাইতে চেষ্টা। বস মাফ করে দেন বস, আমরা জীবনে চাঁদাবাজি করতাম না এলাকা। বস আর এরকম এই এলাকা আপনার যে আমি জানি আলাদা না। আর কোনদিন জীবন আমার এলাকার যদি চাঁদাবাজি করিস জীবন ঠিক আছে বস, বুঝতে পারছি। ঠিক আছে বস। ওকে ওকে বস ওকে। অন্য এলাকা যেন তোদের কি আর না দেখি, যা এবারে মতো ক্ষমা করে দিলাম। চল।